আপনারা অনেকেই কাঁঠাল খাইতে পারেন না, পেটে বদ হজম হয় না। তো আজকের ভিডিও দেখার পর আশা করি আপনারা সবাই কাঁঠাল খাইতে পারবেন যত খুশি, পেটে কোনো ধরনের সমস্যা হবে না। এই যে আমার হাতে তেল মেখে নিলাম, যাতে করে হাতের মধ্যে আঠা না লাগে। আর এই যে লবণ, লেবু, যে ছুরি। তো দেখি আসলে কাঁঠালটা কীরকম হয়। এই যে দেখেন, খুব সুন্দর কালার, একদম গাছ পাকা নরম হয়ে গেছে। এই যে দেখেন, তো কুশটা আসলে মিডিয়াম, মানে এত বড় সাইজ না। ওই যে লেবুর রস দিলাম, লবণ দিলাম হালকা, আমরা এটাকে মেখে নিচ্ছি। কাঁঠাল এমন একটি ফল, এটার কোনো অংশই বাদ যায় না। এই যে বেশি এটা দিয়ে ভাজি, ভর্তা, তরকারি দিয়েও খাওয়া যায়। আর এই যে কাঁঠালের যে ছিলকা, গরু খুব পছন্দ করে এগুলা। ক্যামেরাম্যানের আগে খাবাই, ক্যামেরাম্যান একটু খাইয়ে দেবো কীরকম লাগে। খাইয়ে রিভিউ দেবো, বুঝি আগে। এটার টেস্টটা কীরকম? বেশি লাগছে না, রস বেশি লাগছে না, নিচে পড়ে গেছে। রস কিন্তু আরও দিতাম। খাইয়া দেখো রস লাগছে না, আবার নিচে সব নিচে রয়েছে। আর একটু মাখাই। তো আমার পছন্দের হচ্ছে একটু শক্ত টাইপের, কাঁঠাল। তো বিষয় হচ্ছে এটা যেহেতু গাছ পাকা কাঁঠাল, একদম গাছে পেকে গেছে, যার কারণে একটু নরম হয়ে গেছে। এটার টেস্টটা আপনার এই লেবু দেওয়ার পরে একটু ভিন্ন হয়ে গেছে, আর একটু টেস্ট বেড়ে গেছে। যেমন টক মিষ্টি লাগতেছে, আর এই যে লবণ দেওয়ার পরে আর একটু টেস্ট মানে বেড়ে গেছে। সো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন। এই পদ্ধতিতে কাঁঠাল খেলে আমার কোনো ধরনের সমস্যা হয় না পার্সোনালি। তো আশা করি আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন।